আজ আমরা কথা বলবো আপনার জীবনের কিছু নোংরা এবং তেতো সত্যের ব্যাপারে। যদি আপনার এইগুলোকে শোনার দম থাকে তাহলে ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যে, আর যদি দম না থাকে তাহলে ভিডিওটাকে স্কিপ করতে পারেন, কোনো ব্যাপার না। কারণ এমন এক জিনিস রয়েছে যেটাকে শুনতে খুবই খারাপ লাগে। এই জিনিস আপনাকে কোনো দিনই কমফোর্টেবল থাকতে দেবে না। আর এই জিনিসটা হলো ট্রুথ, মানে সত্যতা। লোকেরা সত্য কথাকে শুনতে চায় না, আর লোকেদেরকে সত্য কথা হজমও হয় না। এবার আপনি হয়তো ভাবছেন এমন কী সত্যতা রয়েছে যেগুলোকে লোকেরা সহজে হজম করতে পারে না। তো চলুন আজ আমরা এমন কিছু সত্য জানব যা যত তাড়াতাড়ি আপনি শুনবেন, বুঝতে পারবেন, আপনার জন্যে ততই ভালো হবে এবং আপনার লাইফ ততই ইজি হয়ে যাবে যদি আপনি সেই সত্যগুলোকে আপনার লাইফে ইমপ্লিমেন্ট করতে চান তবেই। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, লাইফ ইজ আনফেয়ার। যদি আপনি একটা বাঘকে, একটা হরিণকে শিকার করতে দেখতে পান, তো এখানে আপনার মধ্যে কার প্রতি বেশি দয়া তৈরি হবে? হরিণ, অ্যাম আই রাইট? বাট হোয়াই? যখনই এমন কোনো সিচুয়েশান আপনার সামনে চলে আসে যেখানে একজন দুর্বল একে অপরের সাথে ফাইট করছে, প্রতিবার আপনি কেন দুর্বল ব্যক্তির উপরে দয়া দেখান? ইনফ্যাক্ট আপনার এই ইমোশনকে কাজে লাগিয়েই মুভিতে সিনস তৈরি করা হয় যেখানে হিরো আর তার টিমটাকে দুর্বল দেখানো হয় এবং ভিলেন এবং তার টিমকে অনেক শক্তিশালী দেখানো হয়, এবং মুভির শেষে হিরো ও তার টিম জিতে যায় এবং আপনিও খুব খুশি হয়ে যান। বাট হোয়াই? কেন আপনার মনে সবসময় দুর্বল ব্যক্তিকে সাপোর্ট করে? তো এই কেসটিতে যদি আপনি একটা হরিণের পার্সপেক্ট দিয়ে দেখেন তো আপনার মনে হবে এটা ভুল হচ্ছে, এটা হওয়া উচিত নয়, দিস ইজ আনফেয়ার। বাট যদি আপনি বাঘের পার্সপেক্ট দিয়ে দেখেন তো আপনি পাবেন যে এটা তো লাইফ সার্কেল এভাবেই চলে। বাঘ মাংস খেতেই হবে বাঘকে। বাঘ যদি ঘাস খেতে শুরু করে তাহলে তো সে বাঁচবেই না। তো একদিক থেকে তো বাঘটি ভুল নয়, হরিণকে প্রতিদিন নিজের প্রাণ বাঁচানোর জন্যে পালিয়ে বেড়াতেই হবে, আর এটাই তার কাজ। আর এই জন্যেই সবাই বলে লাইফ ইজ আনফেয়ার। যদি আপনার সাথে আনফেয়ার হচ্ছে তো সেটাই হবে। লাইফের প্রতিটা জিনিসকে আপনি একদম পারফেক্টভাবে পাবেন না, আপনাকে কম্প্রোমাইজ করতেই হবে। মাঝে মধ্যেই লাইফে এমন কিছু আনএক্সপেক্টেড ঘটনা ঘটবে যখন আপনার মনে হবে যে আমার সাথে কেন হচ্ছে এমন, আমার কি ভুল ছিল। বাট এই ধরনের ঘটনা আপনার লাইফে ঘটবে, আপনাকে এটাকে অ্যাকসেপ্ট করতেই হবে। আপনি যত তাড়াতাড়ি এগুলোকে অ্যাকসেপ্ট করবেন ততই আপনার লাইফ ইজি হতে শুরু করবে। নাম্বার 2, মানি রুলস দ্য ওয়ার্ল্ড। এই ওয়ার্ল্ডে, এই পৃথিবীতে একজন ব্যক্তি সপ্তাহে 40 ঘন্টা কাজ করে, আর আমাদের দেশ তো প্রতিদিনে 8 থেকে 10 ঘন্টা কাজ করে কোনো ব্যক্তি। তো আপনার আশেপাশে যতগুলো লোক আপনি দেখছেন যারা কিনা বলে যে হ্যাপিনেসের সব কিছু টাকা পয়সা বড় জিনিস নয়, হ্যাপিনেসই বড় জিনিস, নিজের জীবনকে উপভোগ করা বড় ব্যাপার, লাইফকে এনজয় করার সময় আর ফিরে আসবে না, এই সমস্ত কথা ফালতু কথা। এই কথাগুলোকে তারাই বলে যারা অলরেডি অনেক অর্থ উপার্জন করে নিয়েছে। যদি আপনার কাছে টাকা না থাকে তো আপনি স্যাটিসফাইড থাকতে পারবেন না। লোকে বলুক না যে টাকা বড় জিনিস নয়, গরিব থেকেও হ্যাপি থাকা যায়, শান্তিমতো দুবেলা খাবার খেতে পারবে, এইগুলো কিন্তু সবই ফালতু কথা। অন একজন ব্যক্তির কাছে যে কিনা বেশি সাইকোলজিক্যাল স্টেবল নয়, যে কিনা ফাইন্যান্সিয়াল স্টেবল নয়, যার কাছে অত্যাধিক জ্ঞান নেই, যে মাত্র একটা বেটার লাইফ চাই, সেই সকল লোকেদের কাছে মানি বেটার। টাকা বড় এবং মানি রুলস দ্য ওয়ার্ল্ড। যদি আপনার কাছে টাকা থাকে তো আপনি যতই বোকা হন না কেন, আপনি যত বড় অপরাধী হন না কেন, দুনিয়া আপনাকে
আপনার কথা শুনবে, দুনিয়া আপনার কথাকেই শুনবে এবং দুনিয়া আপনাকে সিরিয়াসলিও নেবে। নাম্বার 3, এ রিয়েল ফ্রেন্ড অলওয়েজ পয়েন্টস আউট ইওর মিস্টেক। যদি আপনার কোনো বন্ধু থেকে থাকে যে কিনা আপনাকে সব সময় মোটিভেট করে, আপনাকে এনকারেজ করে, আপনার কোনো ভালো কাজে খুব খুশি হয়, আপনার কোনো খারাপ কাজে বাধা দেয়, তাহলে সেই একমাত্র আপনার ভালো বন্ধু, একজন বা প্রকৃত বন্ধু। সে হলো একমাত্র আপনার হনেস্ট ফ্রেন্ড। বাকি যতজন বন্ধু আপনার লাইফে রয়েছে তারা কেউ আপনার বন্ধু নয়। আর এই কথাটাকে আপনি যত তাড়াতাড়ি বুঝতে পারবেন আপনার লাইফ ততই সিম্পল হয়ে যাবে। আপনি তো এই কথাটা অবশ্য জানেন, আপনার আশেপাশে 5 জনের অ্যাভারেজে আপনি একজন ব্যক্তি। তো সবসময় চেষ্টা করবেন আপনার আশেপাশে যারা আছেন তারা যেন আপনার থেকে বেশি ইন্টেলিজেন্ট হয়, তবেই আপনি একজন সফল ব্যক্তি হতে পারবেন। বাট আপনি যদি গ্রুপের মধ্যে সব থেকে বেশি ইন্টেলিজেন্ট হয়ে থাকেন তো বাকি সেই 4 জন ডাম ব্যক্তির দ্বারা এতটা প্রভাবিত হয়ে যাবেন যা আপনি নিজেও একজন ডাম ব্যক্তি তৈরি হয়ে যাবেন। আপনি তো এই কথাটাকে অবশ্যই শুনেছেন যে ইফ ইউ আর স্মার্টলি ইন ইউর ক্লাস ইউ আর রং ক্লাস। নাম্বার 4, টুডে ইজ দ্য ডে। একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু প্ল্যান্ট এ ট্রি ইউ আর অলরেডি 10 years late, but you have the second most advantage chance is today. অবভিয়াসলি আপনি আজ কোনো গাছের ফলকে খেতে চান, তাহলে 10 বছর আগে কোনো গাছকে লাগাতে হতো। অর্থাৎ আজ নিজেকে একটা বেটার জায়গায় দেখতে চাইলে আপনাকে 10 বছর আগে থেকে প্ল্যানিং, ইনভেস্টমেন্ট এগুলো করতে হবে। আজ থেকে 10 বছর আগে আপনাকে অ্যাসিস্টিক, লাইফ লেটিস্টিক এই সকল জিনিসকে জেনে রাখা উচিত ছিল। আজ থেকে 10 বছর আগে আপনার এডুকেশন কন্টেন্ট দেখা উচিত ছিল। বাট যদি আপনি 10 বছর আগে এগুলোর একটিও না করে থাকেন তাহলে তো এগুলোকে শুরু করার সব থেকে বেস্ট টাইম হলো আজ। আজ থেকেই সব শুরু করে দিন। যদি আপনি কোনো কাজকে করতে পারেননি বলে রিগ্রেট করছেন, যদি আপনার মনে হয় যে এই কাজটি করা আমার উচিত ছিল, যদি আপনি মনে করেন যে আমি এই কাজটিতে পিছিয়ে পড়েছি, তাহলে সেই কাজটিকে শুরু করার সব থেকে বেস্ট টাইম হলো আজ। আজ থেকে আজই আপনি শুরু করুন। কিভাবে কমপ্লিট হবে, সাকসেস আসবে কি আসবে না, করতে পারবো কি করতে পারবো না, এগুলো কোনো কিছু ভাবার প্রয়োজন নেই। আপনি জাস্ট শুরু করুন, আজই করুন। একবার কাজটি চালু হয়ে গেলে তারপর প্ল্যানিং করবেন যে সেটাকে কিভাবে শেষ করা যায়, কিন্তু শুরুটা আপনি আজই করুন। নাম্বার 5, মেকিং এ ব্যাড ডিসিশান ইজ অলওয়েজ বেটার দেন মেকিং নো ডিসিশান। যদি আপনি কোনো স্টেপ না নেন তো আপনি কিভাবে বুঝবেন আপনি সেটাতে ফেল হবেন নাকি সাকসেস হবেন? যদি আপনি সেটাতে পাস হয়ে যান তাহলে আপনি অনেক সুনাম পাবেন এবং এর সাথে সাথে আপনি আরও একটা জিনিসকে পাবেন যা হলো ইগো। আর এই ইগো আপনার লাইফটাকে সবসময় নিচে নামানোর চেষ্টা করবে, আর এই চেষ্টা সে সারা জীবন করতে থাকবে আপনার সাথে। কিন্তু যদি আপনি ফেল হন তখন আপনি এমন নতুন জ্ঞান পাবেন যার ধারণা আপনি করতেও পারছেন না। আপনি পাবেন শিক্ষা, জীবনের আসল শিক্ষা। এটা সেই শিক্ষা নয় যা আপনি স্কুল কলেজে পেয়েছেন। আপনি এক এমন স্টেপকে জানতে পারবেন যেটা নিলে কিনা মানুষ ফেল হয়ে যাবে। তাই লাইফ ডিসিশন নিতে কোনো দিনও ভয় পাবেন না। আপনি যা ভেবেছেন বা আপনার মাথায় যে নতুন আইডিয়া মাথায় এসেছে সেটাকে নিশ্চয়ই আপনি ভালোভাবে অ্যানালাইসিস করেছেন। আপনি যা ভেবেছেন নিশ্চয়ই তা ভালোর জন্যই ভেবেছেন। এবার যখন ভেবেই নিয়েছেন তো এবার ডিসাইড করুন এটাকে করতেই হবে, করতে আপনাকেই হবে। কিভাবে করবেন তা আপনি নিজেই ভালোভাবে জানেন। নাম্বার 6, নোবডি ইজ পারফেক্ট। যদি আপনার এই দুনিয়ায় পারফেকশনের খোঁজার চেষ্টা করেন
তাহলে আপনি হতাশা ছাড়া আর কিছুই পাবেন না। পারফেকশনের পিছনে ছুটলে আপনি আপনার নিজের কাজগুলোকে ঠিক মতো করতে পারবেন না। ইনফ্যাক্ট আপনি সেই কাজগুলোকে স্টার্ট করতে পারবেন না। এই পৃথিবীতে কেউ পারফেক্ট নয়। আপনি, আমি, আমরা কেউই পারফেক্ট নয়। তাই পারফেক্ট হতে কখনোই পারবেন না, এটা কিন্তু ঠিকই। কিন্তু আপনি আগের কাজটির তুলনায় বর্তমান কাজটিকে বেটার অবশ্যই করতে পারবেন। আর আপনাকে শুধু এটাই করতে হবে, আপনার আজকের তুলনায় নিজেকে আগামীকাল একটু ইমপ্রুভ করতে হবে। আর আগামীকালের তুলনায় পরশু আরও একটু ইমপ্রুভ করতে হবে। আপনি হয়তো টিভিতে দেখেছেন যে কত সুন্দর সুন্দর ডান্স করে, কত সুন্দর ব্যাটিং করেন, বোলিং করছে, কেউ হয়তো সুন্দর আর্ট করছে, সবাই পারফেক্টলি তাদের কাজগুলোকে করছে, তাই না? কিন্তু না, তারাও তাদের লাইফে পারফেক্ট নয়। তারা তাদের ভুলগুলো থেকে এতটা পরিমাণে শিক্ষা পেয়েছে যে এখন তারা জানে যে তাদের কোনটা করা উচিত নয়। আর এই কারণের জন্যে আপনার মধ্যে ভ্রম এবং ইলিউশন তৈরি হয়ে যায় যে তারা কতই না পারফেক্ট। এগুলোই ছিল এমন 6টি সত্যতা যার ব্যাপারে কেউ আপনাকে বলবে না, কেউ এই সত্যতা আপনাকে বলতে আসবে না, আর আপনাকে কেউ বলবেই না। কিন্তু এটাই সত্য। আর আপনি তো এটা ভালোভাবেই জানেন যে সত্য তেতো হয়, যা অনেকের হজম হয় না। এবার আপনি বলুন, এই 6টা পয়েন্টের মধ্যে থেকে আপনি কোনটাকে ফলো করবেন?